ওখান থেকে ইজাদ মেহলাইন এমনি করে মুতাওয়াশশিলা লামাক এমনি করে হতে হয়ে বাবা নূহ নবীর কাছে এসেছেন, নূহ নবীর বেটা শামের কাছে এসেছেন। আব্বা আমার এইভাবে আসতে আসতে আপনার কিনা দেখা গেছে তারিখের কাছে গেছে। তারিখ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাইল। অনেকেই বলে ইব্রাহিম নবীর আব্বার নাম হলো আজর, না বাবা, আজর হলো মূর্তি পূজারী, আর ইব্রাহিম নবীর আব্বা হলো তারিক, তিনি হলেন আল্লাহ পূজারী। মূর্তি পূজার কাছে আল্লাহ কখনো তার নবীর নূর দেবে না। ইব্রাহিম নবী যখন আগুনে নমরুদ তাকে নিক্ষেপ করে, হে বাবা ইব্রাহিম নবী ফুলের বাগিচায় বসে গেলেন। কেন? আমার নবী পাকের নূর তার কাছে আছে। শুধু একটা নূর না, নবীর নূরের সঙ্গে আরো 4টি নূর আছে। কার কার? আলী, ফাতেমা, হাসান আর হোসাইনের। জোরে বলুন। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে চলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়। বলো গো শুনতে চাই, দোজাহানের বাদশাহ হয়ে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই, জোরে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে নূর এসেছে বাবা আপনার কিনা আব্দে মান্নাফের কাছে, আব্দে মান্নাফ থেকে হাশিমের কাছে, হাশিম থেকে আব্দুল মুত্তালিবের কাছে, আর আব্দুল মুত্তালিব থেকে এসেছে নূর আব্দুল্লাহর কাছে। জোরে বলুন। আব্দুল মুত্তালিব থেকে নূর ভাগ হলো আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের আসল নাম কিন্তু আব্দুল মুত্তালিব নন, এনার আসল নাম হলো সায়বা। কি নাম? কি নাম? সায়বা থেকে মুত্তালিব কিভাবে হলো একটু বলবো? সায়বা থেকে মুত্তালিব কিভাবে হলেন ইনি ভালো করে বোঝেন বাবা। ও সোনা মানিকেরা, হযরতে আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, মায়ের নাম হলো সালমা, আর এই মুত্তালিবের দাদুর নাম হলো আব্দে মান্নাফ। খুব খেয়াল করবেন বাবা, আমার নবীর বংশ ইতিহাস আপনাদের কাছে তুলেছি। হযরতে হাশিম হুজুর যখন শাম সিরিয়া ব্যবসাতে গেলেন, ব্যবসা যাওয়ার পরে ওখানে আপনার কিনা ব্যবহারে, চলাতে, বলাতে, ওঠাতে, বসাতে, ব্যবসাতে খুব ভালো ছেলে বলে তারা আখ্যায়িত দিল। তারা সম্মতি ভাবে ওই এলাকার যিনি আপনার সম্ভ্রান্ত গণ্যমান্য ব্যক্তি, তার মেয়ের সঙ্গে আপনার হাশিমের বিবাহ দিয়ে দিয়েছেন। কিতাব বলতেছে ওই মেয়েটার নাম হযরতে সালমা। এখন হাশিম বলেন আর কতদিন থাকবো, বাড়িতে যেতে হবে মক্কার শহরে। উনি বাড়ি এলেন। আব্দে মান্নাফ বলছে আমার ছেলের পাশে একজন মেয়ে দাঁড়িয়ে থাকবে মানে? দাও, ভিতরে ঢুকো না। হাশিম বলছে যদি আমি যাই আব্বা হয়তো বকাবকি করবে, তুমি যাও। কিন্তু শ্বশুর আব্বা বলে দিয়েছিলেন আয় হাশিম, আমার মেয়ে যখন গর্ভবতী হবে এর প্রথম বাচ্চা বলো আমার বাড়িতেই হবে, তো বাপের বাড়ি রাখতে পারবে না। তাই হয় এখন ওই নিয়ম, মেয়েদের প্রথম বাচ্চা তার বাপের বাড়িতে হয়, এখনো তাই হচ্ছে। আজকের কথা না, আমার নবী দাদু জন্ম নিয়েছিলেন তার প্রথম বাপের বাড়িতে, নানার বাড়িতে, তাই আমাদেরও তাই হয়। এটা ইসলামের ইতিহাস। কিভাবে হলো দেখো। হাশিম তার বিবিকে বলেন সালমা ভিতরে যাও।
ভিতরে যখন গেলেন, গিয়ে বলতেছেন, আব্বুজি আমি আপনার ছেলে হাসিমের বিবাহ করা স্ত্রী কথা বলতেছি। আপনি জানেন না, আমাদের এলাকার মানুষ, আমার আব্বা, আমার মা, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও আপনার ছেলের ব্যবহার দেখে, কথাবার্তা দেখে তাদের বড় পছন্দ লেগেছে, তাই সম্মতিভাবে সুমত করে আমার সঙ্গে রাজি পূর্বক বিবাহ দিয়েছে। আমি আপনার বৌমা, আমি অন্য কোন মেয়ে নয়। আব্দে মান্না বলে, তাহলে ভিতরে এসে ছেলেকে ভিতরে আসতে হবে, থাকেন, অসুবিধা নাই। অনেকদিন হয়ে গেছে, বলছে বাড়িতে বসে থেকে সংসার চলবে না, ব্যবসা করতে হবে। তাই আব্বাকে বলছেন, আব্বা আমি তো ব্যবসায় যাব। এখন উম্মে সালমা বলছেন, স্বামী আমি কিন্তু গর্ভবতী, এই খবর কেউ জানে না, শুধু স্বামী জানেন, হাসিম আর সালমা। তো চিন্তা করছেন, তাহলে এক কাজ করো, আমি যেহেতু ব্যবসায় যাব, তা তোমাকে তোমার বাপের বাড়ি থেকে আমি চলে যাব। কারণ বাড়ি থেকে বিদায় নিয়ে উনি আব্বা মার সঙ্গে বলে আব্বার অর্ডার নিয়ে উনি গেলেন, স্ত্রীকে রেখে তেদারাতে গেলেন। তেদারাত থেকে আসার অসুস্থ হলেন, ওখান থেকে শ্বশুর বাড়ি এসে ইন্তেকাল করলেন। তখন সালমা বাচ্চা ভূমিষ্ঠ হয়। বন্ধু হাসিমের ইন্তেকালের পর সংবাদ মক্কা নগরে পৌঁছে গেছে। আব্দে মান্না বরণাদারি করেন, অনেক দুঃখ আফসোস করেন। আব্বা আমার সময় যখন হলো, ওই সালমা থেকে একটা সন্তান ভূমিষ্ঠ নিল। ওই সন্তানের নাম রাখা হলো সাহেবা। কি নাম? সাহেবা। ঘটনা বিস্তার করব না, ছোট্ট করব। বাচ্চাটা যখন চলতে ফিরতে শিখেছে, আর আরবের নিয়ম ছিল প্রথম বাচ্চা হলে তাকে তীর আন্দাজি শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? তীর চালানো। সব বাচ্চাদের সঙ্গে সাহেবা তীর চালায়, কিন্তু প্রত্যেকটা নিশানাতে লাগে, একটা নিশানা মিস হয় না। হঠাৎ বাচ্চারা ডাকতে বলে, সাহেবা আমরা তীর মারি তো তীর নিশানাতে লাগে না, তুমি তীর মারো তো নিশানাতে লাগে কেন? সাহেবা উচ্চরবে বলছে, তুমি জানো না তোমরা, আমি হলাম কুরাইশ বংশের ছেলে। এ কথা যখন সাহেবা বলেছেন, ওইখান থেকে ব্যবসায়িক একজন যাচ্ছিল মক্কা, সে বলছে, কি কুরাইশ বংশ মানে তো জানতে মান্নাফের বংশ, এখানে কি? তাহলে হবে হয়তো হাসিমের ছেলে হবে। বাড়ি গিয়েছে, গিয়ে আব্দে মান্নাফের একটা ছেলে, নাম কিতাব বলছে মোতাল্লিব, তার সাথে দেখা। সত্যি কেমন মানুষ বুঝি না, কেন ভাইপোকে তার নানার বাড়ি লালন পালন করছে? কি ভাইপো কিসে? আমার ভাই তো অনেক আগে ইন্তেকাল করেন। না বলে আমি চোখে দেখেছি। বলি যদি সঠিক হয় তাহলে ঠিক, আর যদি সঠিক না হয় তোমাকে শাস্তি দেব। ইনি জলদি ওখানে গেলেন, গিয়ে দেখছে বাচ্চারা দিনের বেলা পৌঁছিয়েছেন, বাচ্চারা খেলাধুলা করছে তীরআন্দাজি। তো মুতাল্লিব তিনি ওখানে নেমেছেন, নেমে আপনার কিনা ওই বাচ্চাগুলোর মধ্যে ফলো করছেন। হঠাৎ দেখেন একটি ছেলে একদম ভাই হাসিমের মতোই দেখতে, ভাই হাসিমের মতোই দেখতে। এমন সময় ছেলেটাকে ডেকেছে, ডেকে বলছে, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম সাহেবা। আব্বার নাম কি? আমার আব্বার নাম হযরতে হাসিম, কিন্তু আমি আব্বাকে চোখে দেখিনি। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো সালমা। বলে, তোমাদের কি মক্কাতে কেউ আছে? বলে, আমি আমার আম্মার মুখে শুনেছি মক্কাতে আমার একটা চাচা আছে, যার মনটা খুব ভালো, তার নাম হলো মুতাল্লিব। আচ্ছা, তুমি যদি তোমার ওই চাচাকে পাও কি করবে? আমি কি করব? তার সঙ্গে বুকে বুক লাগাবো। বাবু আমি যদি তোমায় বলি বুকে লাগতে, লাগবে না? কেন লাগবে না? আপনি আমার বাপের মতো। তাহলে একটু বুকে এসো। বুকে যখন এসেছে, চেপে ধরেছে মুতাল্লিব। কিছুক্ষণ পর বলছে, বাবু কেমন লাগছে তোমার? বলে, চাচাজি আমার মনে হচ্ছে যেন আমি আমার আব্বা হাসিমের বুকে বুক লাগিয়েছি। মুতাল্লিব ডাকতে বলে, আয় বাবা, হায় সাহেবা, তুমি কি আমাকে চেনো? আমি সে তোমার
মক্কা নগরের চাচা মুতাল্লিব তোমাকে কাছে দেখতে এসেছি, চলো তোমাদের বাড়ি যাব। বাড়িতে নিয়ে চলে গেলেন। সত্যি সালমাকে দেখতে পেলেন, কারণ সালমাই চেনে, সালমার আব্বা কিন্তু চেনে না। এবার ওখানে কিছুদিন থাকলেন। এমন সময় বলছে, বৌমা তোমার কাছে আমার একটা দাবি। বলে, কি দাবি? বলে, আমি আমার ভাইপোকে বাড়ি নিয়ে লালন পালন করব। মা জননী বলে, কোনো অসুবিধা নেই, আপনি যখন আপনার ভাইপোকে নিয়ে যাবেন, সেও আব্বা ঘরে এতিম ছেলে, আব্বার মায়াটা আপনার কাছে পাবে, আমি মা বড় খুশি থাকবো। এই কথা বলে বিদায় নিয়ে ছেলেকে চলে আসছে। এখন মক্কা নগরে যারা মাঠে ঘাটে কাজ করে তারা বলছে, মুতাল্লিব পিছনে বাচ্চাটাকে। মুতাল্লিব বলছে, আমি যদি বলি এটা আমার ভাই হাশিমের ছেলে, তাহলে তো একে কেউ ভালোবাসবে না। কারণ মক্কা নগরের নিয়ম ছিল, যদি সন্তান পেটে থাকাকালীন বাপ ইন্তেকাল করে, তাহলে তার মুখ দেখলে অজাত্তারা হবে, মুখ দেখলে শুভ হবে না, তাকে মানহুস বলা হতো তৎকালীন যুগে। এর জন্য মুতাল্লিব বলছে, আমি যদি বলি যে আমার ভাইয়ের ছেলে, তাহলে তো একে কেউ ভালোবাসবে না, খারাপ নজরে দেখবে। এই জন্য মুতাল্লিব বলছেন, আমার গোলাম। কি বললেন? আমার গোলাম। আরবিতে হলো আব্দ মুতাল্লিব। আব্দ শব্দ যদি বান্দার দিকে হয় তাহলে বান্দার গোলাম হবে, আর আব্দ শব্দ যদি আল্লাহর দিকে হয় তাহলে আল্লাহর বান্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুতাল্লিব বললেন, আব্দে মুতাল্লিব, আমার গোলাম। সময় যেতে একদিন মুতাল্লিব ইন্তেকাল করলেন। সময় যেতে যেতে সেই সাহেবা হযরতে মুতাল্লিব হয়ে গেলেন। জোরে বলে কথা বুঝেছেন? সারমর্ম বোঝা যায়নি? নাম সাহেবা হয়ে গেলেন মুতাল্লিব। আব্বাজি আমার অনেক কথা। এবার মুতাল্লিব কিভাবে সম্মানিত হলো মক্কা নগরে, তার ইতিহাস লম্বা। জমজম খুব উদিত করেছিলেন, ওদিকে গেলে সময় যাবে, এজন্য আমি ওদিকে আর বলবো না। যাই হোক, উনি সমাজে খুব মানুষের কাছে প্রিয়, সবাই তাকে ভালোবাসেন, খুব মহব্বত করেন। এই আব্দুল মুতাল্লিবের দুটি বিবাহ হলো। এই যুবক আমার, প্রথম স্ত্রীর 8টি পুত্র হয়েছিল, দ্বিতীয় স্ত্রীর 2টো পুত্র হয়েছিল। প্রথম বেটার নাম হলো আবু তালিব, আর দ্বিতীয় বেটার নাম হলো আব্দুল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর ভাগ করতেছেন। আব্দুল মুতাল্লিবের কাছে হলো আমার নবীর নূর, ওই নূরে আছে আরো 4টি নূর। আবু তালিবের কাছে চলে গেল আলীর নূর, আর মুতাল্লিব থেকে আব্দুল্লাহর কাছে চলে এলো ফাতিমার নূর, হাসান হুসাইনের নূর, আর আমাদের নবীর নূর। এ নবীর নূর ভাগ হওয়ার স্টপ। এ যুবক আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার সময় হয়ে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেশানিতে নূর ঝলমল করে। আরবের লোকেরা আব্দুল্লাহকে দেখে আর বলে, কি ব্যাপার, এই নূরটা কিসের? বাবা, যারা তাওরাতের পণ্ডিত, যারা জবুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, তারা বলে নূর আখিরি জামানার নবীর নূর। যারা এই আব্দুল্লাহকে বিবাহ করবে সে জগৎ গুরু হাবিবুল্লাহর মা জননী হবে। অনেক ইতিহাস। আমি যতদূর এসেছি এখনো পিছনে 4 ঘন্টার ওয়াজ আমি রেখে এসেছি, ছেড়েছে। বিস্তার আলোচনা করতে গেলে 4 ঘন্টার ওয়াজ পিছনে রয়ে গেছে। চলুন বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেশানিতে ঝলমল করে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আরবের মহিলারা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য বেকারানি হয়ে গেলেন। আব্বা আমার, তার মধ্যে একজনের কথা খুব উল্লেখ করা হয়, যার নাম হলো উম্মে কেতাল। হে যুবক আমার সোনা মানিকেরা, একদিনের ঘটনা। আব্বা আমার 70 জন ইহুদি আব্দুল্লাহকে কতল করে দেবে বলে আপনার রাস্তা দিয়ে এগিয়ে যায়। কারণ আব্দুল্লাহকে যদি কতল করা যায় তাহলে আর আখিরি জামানার নবী দুনিয়ায় আসবে না, আর দুনিয়াতে এক আল্লাহর প্রচার হবে না। কারণ তাওরাতের পণ্ডিতেরা বলেছে যে ওই নূর আখিরি জামানার নবীর নূর। ওই নবী যখন দুনিয়ায় আসবে এই ধরাতে এক আল্লাহর
ধ্বনি বাজবে। আব্দুল্লাহ শেষ মানে আর আল্লাহ বলা। এখন রাখি আল্লাহ মারে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন আব্বাজি আমার মাঠে শিকার করার জন্য, জঙ্গলে শিকার করার জন্য, হঠাৎ করে 70 জন ইহুদি যখন পিছু ধাওয়া করেছে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেন। তারা আপনাকে না দেখে ভয় করে আসে, হাতে তলোয়ার, নুরানি চেহারা। বাবা আমার 70 জন ইহুদি কি কতল করে দেয়। আল্লাহ পাক তার হাবিবের নূর হেফাজত করে নেয়। বুঝতে পারছেন বন্ধু আমার? হেফাজতের পর হযরত আব্দুল ওয়াহাব, আমার নবী পাকের নানার নাম, নানির নাম হলো বাদরা বিনতে উজ্জা। এখন নানা বাড়ি এসেছে, এসে বলছি বিবি রে, আমার ঘরে দুপযুক্ত মেয়ে আছে, নাম তার আমিনা, তাকে বিয়ে দিতে হবে। তার কোনো ছেলে, বলে ছেলে দেখেন, আমার একটা ছেলে পছন্দ হয়। বিবি বলছে ছেলেটার গুণাগুণ বলো, কি করে? যেমন আমরা বলি ছেলে কি করে বলো। যদি স্বামী এসে বলে একটা ছেলে আছে, তো আগে বলবে না ছেলে কি করে, চাকরি করে কি করে না, মাস্টারি করে কি করে না, ডাক্তারি করে কি করে না। খবরদার দাড়িওয়ালা নামাজি ছেলের মেয়ে দেওয়া যাবে না, কারণ সিনেমা দেখতে যাবে না, বলো খুব মুশকিল। দাড়িওয়ালাদের আর বিয়ে হচ্ছে না, চিন্তা কি? এই জন্য তো ছেলেরা দাঁড়িয়ে রাখলেই ভালো বউ পাবে না। চলে নাই মায়েদের বাপের কথা কম বলি, ঘটনাটা বন্ধু আমার খেয়াল করো। হযরত আব্দুল ওয়াহাব বিবি কি বলছেন, বিবি তুমি জানো না, তুমি জানো না, আমি আজকে দেখেছি চোখে একটা ছেলের নাম হলো আব্দুল্লাহ, যার পেশানিতে নূরের আলো ঝলমল করে। বিবি রে, ওই ছেলেটা যখন বাইরে বার হয়ে যায়, আকাশের এক টুকরো মেঘ তার মাথায় ছায়া করে রাখে। তার গুণাগুণের কথা আর কি বলবো? যদি কোন মরা গাছের নিচে যাইয়া বসে যায়, ওই ছেলেটার বসার বরকতে ওই মরা গাছ জিন্দা হয়ে যায়। বিবি বলে আরো কোন গুণ আছে? বিবির আরো গুণ তার রয়েছে। ওই ছেলেটা যদি কোন মরুভূমিতে পা রাখে, তার পায়ের বরকতে মরুভূমিটা সবুজ হইয়া যায়। যুবক আমার, বিবি বলে আরো কোন গুণ আছে নাকি? বিবি আমি তোমার স্বামী চোখে দেখেছি, ওই ছেলে আব্দুল্লাহ যখন খানায় কাবার নিকটে যায়, খানায় কাবার মূর্তিগুলো সেজদায় পড়ে যায়। বিবি বলে আর কোন গুণ আছে? বলে অনেক গুণের কথা। কি বললো? আজকের ঘটনা বলি। আজকে আমি যখন ময়দানে জঙ্গলের দিকে গেলাম, দেখি আব্দুল্লাহ যায় আর 70 জন ইহুদি মারো বলে ঢাল তলোয়ার নিয়ে এগিয়ে যায়। আকাশ থেকে নুরানি চেহারা কিছু মানুষ আসে, আসার পরে ওই 70 জনকে কতল করে চলে যায়। আমার মনে হয় ছেলেটার সাধারণ কিছু নয়, এই ছেলেটার কাছে যে জিনিসটা আছে, এটা আখেরি জামানার নবীর নূর ঝলমল করে। বিবি তুমি যদি একবারে দাদা দাও, তাহলে তার বাপের সঙ্গে আলোচনা করে আমাদের যে মেয়ে আমেনা, তার সঙ্গে বিবাহের প্রস্তাবটা দেই। খুব ভালো ভালো আব্বা আমার দিন তারিখ সময় মতো করে খাজা আব্দুল্লাহর সঙ্গে আম্মা আমিনার বিবাহ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এ কোথায় আছে বলতে সময় যায়, বিবাহ হয়ে গেল। এখন বিবাহ যখন হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, মানে আব্দুল্লাহর পেশানি থেকে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে চুমার মাধ্যমে আম্মা জানের পেটে নূর মুনতাকিল হয়ে গেল। জোরে বলে। এখন আমিনা বলেন আমি গর্ভবতী হয়েছি, আমি কিন্তু জানতাম না। হঠাৎ আমি শুয়ে আছি, নুরানি চেহারার একজনা মানুষ, খুব লম্বা, নূর ঝলমল করে চেহারায়। আমি জীবনে এমন মানুষ দেখিনি। আমি জিজ্ঞাসা করলাম কি আপনি? উনি আমাকে বলতেছেন আমিনা মোবারক মোবারক, ধন্যবাদ আমিনা, তুমি আখেরি জামানার নবীর মা হতেছ।
চলেছো মা। ওগো আমিনা, তুমি জানো না তোমার গর্ভে যে সন্তানটি আছে আল্লাহর হাবিব রয়েছে, তাকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন আমি আদম জীবন পেতাম না। আলাইহিস সালাম মোবারকবাদ। বন্ধুরে আমার, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এরকম ভাবে শুধু একদিন দুই দিন এক রাত দুই রাত নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এমনি করে এক নয় দুই নয় ৭০,০০০ নবীদের মোবারকবাদ পেয়েছি। আমি আমিনা যখন বাইরে বার হতাম পাথরে পা দিলে পাথর গলে যেত, আমি যখন বাইরে বার হতাম গাছগুলো আমাকে সালাম দিয়ে দিত। আমি আমিনা যে কাজে যেতাম ওই কাজে বরকত পেতাম। মাঝে মাঝে আমি আমিনা আমার পেটের কাপড়টা সরাতাম। কেন জানো? অন্য মায়েরা গর্ভবতী হলে পেটটা ভারী হয় না, হয় না? মায়েদের মাহিনা বন্ধ হয়ে যায় কি যায় না? আম্মা আমিনা বলেন আমার মাহিনা বন্ধ হয়নি, আমার পেট ভারীও হয়নি। আচ্ছা বলেন, একটা যুক্তি দিন, একটা প্যাকেটে যদি আলু পেঁয়াজ অন্য দুনিয়ার মালমাত্রা ভরা হয় তো প্যাকেটটা ভারী হবে না? হবে কি হবে? কিন্তু একটা প্যাকেটে যদি আপনি টর্চ মারেন, মানে লাইট মারেন, প্যাকেটটা ভর্তি হবে তো ওর আলোতে, কিন্তু প্যাকেট কি ভারী হবে? আল্লাহ বলেন আমিনা আমি তো তোর পেটে লাইট দিয়েছি, জোরে বল, এই জন্য ভারী হয় না। আম্মা আমিনা বলেন আমি মাঝে মাঝে আমার পেটের কাপড়টা সরিয়ে দেখতাম, আমার পেটের নাভি থেকে একটা নূর বেরিয়ে আকাশে উঠে যেত, জোরে বলে। আমি কখনো তাসবিহ তাহলিলের আওয়াজ শুনতাম, জোরে বলো। একদিনের ঘটনা আম্মা আমিনা বলেন, আব্দুল মুতাল্লিব দেখেন আমিনা আপনার কিছু থালা বাটি এক বাইর করে নিয়েছে। মা কি করবে? আব্বা আমি একটু পরিষ্কার করবো, ধোবো, পানি তো লাগবে, কুয়া থেকে পানি আনবো আব্বা। হযরত আব্দুল মুতাল্লিব বলেন মা ঠিক আছে করো। এমন সময় হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা পাল্টি নিয়ে কুয়ার দিকে যাচ্ছেন, আর কুয়া থেকে দুইজন মহিলা এগিয়ে আসতেছে। কোথায় যাচ্ছ আমিনা? বলে আমি কুয়াতে পানি নিতে যাচ্ছি। বলে গিয়ে কোনো লাভ হবে না, আমরা ফিরে আসতেছি কুয়ায় পানি নাই। কি নাই? নাই বলতে আছে একদম তলায় পড়ে, সে পানি ব্যবহার করা যাবে না। ডোল দিলেই পানি তো অল্প উঠবে, ময়লা উঠবে, সে ব্যবহারের উপযুক্ত হবে না, একদম নিচে। আমিনা এসেছি যখন ফিরবো না আমি যাই। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুয়ার নিকটে গেছেন, কুয়ার নিকটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে কুয়ার পানি যেন আস্তে আস্তে যেই মাথা নিচু করতে যাবে, কুয়ার পানি নিচে থেকে উঠতে উঠতে কুয়ার কানায় কানায় ভরে গেছে। আম্মা আমিনা বলেন বোনেরা তোমরা বললে পানি নাই, এই দেখো পানি। কি? তারা ছুটে আসে, এসে দেখে পানি। তারা বলে আমিনা এখনই আমরা দেখলাম পানি নাই, তুমি এলে পানি এসে গেল, বুঝতে পারি না ব্যাপারটা কি। আম্মা আমিনাকে তারা ধরে আপনার কিনা সরিয়ে নেয়। যখন সরিয়ে নেয় তা আমিনা যত সরে যায় কুয়ার পানি তত নেমে যায়। আব্বা গো কিতাব লিখতেছে মক্কার মহিলারা কেঁদে কেঁদে বলেছিল আমিনা একটু দাঁড়িয়ে যা, তুই যদি আমাদের পাশে থাকিস আমাদের কষ্ট হবে না পানি উঠাতে। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকি সরালে পানি নিচে নেমে যায়। আম্মা জান এলে আবার পানি কানায় কানায় ভরে যায়। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ রে ওরা চিনলি না, জানলি না, বুঝলি না, আমার হাবিবকে আমি তার মায়ের কাছে দিয়েছি, তার মায়ের কষ্ট হোক আমি চাই না। তাই যখন আমার হাবিবের মা কুয়ার নিকটে যায় আমি আল্লাহ কুয়ার পানি কানায় কানায় করে দেই। এমন দরদি নবী আমাদের। হ্যাঁ এখনো কিছুই হয়নি, অনেক ঘটনা এরকম। আমি বিস্তার আলোচনা নয়, সংক্ষিপ্ত। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ইন্তেকাল করলেন, গর্ভে থাকাকালীন সন্তান। যাই হোক, এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, বুঝতে পারেন? আসবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যাও ও জিবরাইল 1 লাখ ফেরেশতা নিয়ে যাও। কয়লা?
1 লক্ষ, মিকাইল তুমি 1 লক্ষ, ইসরাফিল তুমি 1 লক্ষ, ইসরাইল তুমি 1 লক্ষ। ইসরাইল ফেরেশতা বলেন, আল্লাহ হুকুম আপনার কখনো অমান্য করি না, কিন্তু আমাকে তো প্রাণ সংহার করার দায়িত্ব দিয়েছেন। কোটি কোটি জীব আপনার, কখন কি মারা যায়, কখন কি হয়, তাদের রূহ কবজ করা আমার দায়িত্ব। আল্লাহ আমি যদি 1 সেকেন্ড সময় পাই না, এখন কেমন করে দুনিয়ায় যাব? আল্লাহ পাক বলেন, আয় ইসরাইল, আমার হাবিব দুনিয়ায় আসবে, আজাদ দুনিয়ায় কোনো দুঃখ থাকবে না, সবাই আনন্দ করবে। আকাশে আনন্দ, জমিনে আনন্দ, জান্নাতে আনন্দ, আরশে আনন্দ, কুরসিতে আনন্দ, তামাম জাহানে আনন্দই আনন্দ হবে। আমার হাবিব যেহেতু দুনিয়ায় আগমন করতেছে, আমার হাবিবের যেহেতু মিলাদ পাক অনুষ্ঠিত হবে, এর জন্য দুনিয়ায় আর কেউ কাঁদবে না, সব আনন্দ করবে। জিবরাইল 3খানা পতাকা নিয়ে যাও, একটা ঝান্ডা লাগাবে মাগরিবে, একটা লাগাবে মাশরিকে, আর একটা লাগাবে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে। জোরে বলেন, আমার নবীর নামের ঝান্ডা তামাম পৃথিবীতে উঠতে থাকবে। জোরে বলেন। আর ফেরেশতারা মিছিল করছে আব্দুল্লাহর বাড়ির কাছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, তলে তলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। কি মেলা? নূরের মেলা। কারা করছে? ফেরেশতারা মিছিল করছে। আর আমরা মিছিল করলে বেদাত আর শিরকের ফতোয়া দেয়, দেয় না? মেম্বার তার জন্য মিছিল করলে একবার বেদাত শিরক দেখে না, প্রধানের জন্য মিছিল করলে বেদাত শিরক দেখে না, দুনিয়ার নেতা নেত্রীর নামে মিছিল করলে বেদাত শিরক দেখে না। আল্লাহ পাক যাকে সকল নেতার নেতা বানিয়েছে, তার জন্য মিছিল করলে শিরক আর বেদাতের ফতোয়া দেয়, ঠিক না? তাহলে এই মিছিল করা, নবী পাকের মিলাদে আনন্দ করা কোরআনে আছে কিনা আগে দেখবে, নাকি বলে? কোরআন শরীফ 10 নাম্বার সূরা, কয় নাম্বার? সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। খুলুন, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলে দিন, বলে দিন, আল্লাহর ফজল ও রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়ে যায়। আপনি হয়তো বলেন, হুজুর আপনি আপনার মন গড়া কথা চলে না, মাদ্রাসা পাঠ্যপুস্তক অন্তত একটা কোরআনের তাফসীর থেকে আপনাদের দেখাই। মাদ্রাসা পাঠ্যপুস্তকের নাম কি? তাফসীরে জালালাইন, নাকি? তাফসীরে জালালাইন অন্তত একটা থেকে আপনাদের দেখাই, অন্তত বিশ্বাস হয়ে যায় যে আমিনুদ্দিন গাঁজাখুরি কথা বলছে কিনা, নাকি বলেন? একটু দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেয়াল করুন বাবা, আছে না? দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আছে না নাই হুজুর? এর অর্থ আমি করিনি, তাফসীরে জালালাইনে কি বলছে আগে দেখি, মাদ্রাসার পাঠ্যপুস্তক কি বলছে দেখি। কহ দো ওই
ওই যে কুল মানে বলে দিন, আল্লাহ পাক বলে মানে বলছি কুল বলে দিন, কি বলে দেব? खुदा की फजल और उसकी मेहरबानी नाजिल हुई है तो चाहिए कि लोग उससे खुश हो जाए। जने बोले আল্লাহর মেহেরবানিতে যা নাজিল হয়েছে সেটা পেয়ে যেন তারা আনন্দিত হয়ে যায়। आनंदित होले की हवे, लोग उससे खुश हो, ये उससे कहीं बेहतर है जो वो जमा करते हैं। আর এটা এত উন্নত এত উত্তম, আপনি যাহা কিছু করে রেখেছেন সকলের থেকে বেশি উত্তম হলো ওটাই। তাহলে আপনি নামাজ রোজা হজ যাকাত যাহা কিছু করেছেন, যত ভালো কাজ করেছেন সকল ভালোর থেকে এই ভালোটা বেশি ভালো। আমি বলিনি, তাফসীরে জালালাইনে বলেছে। তার মানে এখন আসুন তাফসীরে দুররে মানসুরে এই আয়াতের ব্যাখ্যাতে আবার বলছেন ইমাম আসাকির ও ইমাম বারদিয়া ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে উনি বলছেন যে ফজল বলতে আল্লাহ পাকের কোরআন, ফজল বলতে কি আল্লাহ পাকের কোরআন, আর রহমত বলতে আমাদের নবী দো জাহান। আয়াত পাঠ করে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কোরআন পেয়ে আনন্দিত হও, আমাদের নবীকে পেয়ে রহমত পেয়ে আনন্দিত হও। বোঝা গেল কোরআন পেয়ে আমরা আনন্দিত, নবীকে পেয়েও আনন্দিত। একটু দরুদ আল্লাহ। আনন্দিত হওয়ার কথা কে বলেছেন? কিসের জন্য আনন্দিত করতে হবে? আল্লাহর ফজল, ফজল বলতে কোরআনুল মাজিদ, আর রহমত বলতে আমাদের নবী দো জাহান। আমাদের নবীর মতো রহমত কি আর জগতে আল্লাহ পাঠিয়েছেন? তাহলে আমরা রহমত পেয়ে আনন্দিত হব না? নবীকে পেয়ে আনন্দিত হওয়ার অর্ডার কে দিয়েছেন? আল্লাহ পাক নিজে ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল দ্বারাতে এক এক করে 4 লক্ষ ফেরেশতা দ্বারা দুনিয়ায় মিছিল করাচ্ছে। জোরে বলুন। আর আমরা মিছিল করতে, হ্যাঁ, তবে শরিয়াত সম্মত মিছিল করতে হবে। শরিয়াতের বাইরে মিছিল করলে শরিয়াত সেটা মেনে নেবে। বাবা আমার খেয়াল করুন, কোন জায়গায় জলসা দিয়েছে, মেলা লাগিয়েছে, আর মেলাতে গিয়ে মেয়ে ছেলের আমদানি কুকর্ম করছে, তাই বলে কোন মানুষ যদি বলে জলসাই দেওয়া যাবে, এটা কি বুদ্ধিমানের কাজ হবে? কথা বলেন না কেন? বরং তো উচিত হলো আবাদ মেলামেশা শরিয়াতের খেলাফ কাজগুলোকে বন্ধ করা, মেলা লাগানো বন্ধ করা, জলসা দেওয়া ভালো কাজ। কি বলেন? এখন কেউ যদি বলে জলসাই আউট করে দিব, তাহলে এটা বুদ্ধিমানের কাজ নয়। ঠিক তদ্রূপ মিছিল জুলুস করো, শরিয়াতের উপরে করো, শরিয়াত খেলাফ কাজ করো না। নবীর আগমনে মিছিল আল্লাহ পাক তার ফেরেশতার দ্বারাই করাচ্ছে। আব্দুল্লাহ রইবাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে। আব্দুল্লাহ রইবাড়িতে, জোরে বলুন, চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা মোদের নবী
ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে দেখে নবী নূরি চেহারা ওমর কলেমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাবো এমন নবী কোথায় পাবো ওগো নবীর প্রেমে মরিয়া যাবো বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে আসমান জমিনে তর্ক জমিন বলে আমায় দাও আসমান বলে আমায় দাও রাত বলে আমায় দাও দিন বলে আমায় দাও কোথায় দিবে আল্লাহ পাক রাত কো দিন কো খুশি রাখলেন নবী আমার 12 রবিউল আউয়ালে দুনিয়া আসলেন নবীর আগমনেও কিন্তু মতভেদ আছে কেউ বলেছেন রজবের 27 তারিখে কেউ বলেছেন 5 তারিখে কেউ বলেছেন 8 তারিখে কেউ বলেছেন 9 রবিউল আউয়ালে আবার কেউ বলেছেন 12 রবিউল আউয়ালে কিন্তু আমার রাসূল পাক আগমনে বেশিরভাগ একমত হয়েছে 12 রবিউল আউয়াল জোরে বলুন কথা কি বুঝতেছেন কেহ কেহ 9 তারিখও বলেছেন 9 রবিউল আউয়াল কথা বোঝেননি না 27 রজব নবী মানে আপনার বলছে 27 তারিখে জন্ম এটাও মত এসেছে যাই হোক বাবা আমাদের বিশ্বাস আমরা এটাই মানি বেশিরভাগ উলামায়ে কেরামের ইজমা হয়ে একমত রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবে সাদিকে আমাদের নবীর এই ধরাধামে মিলাদ পাক হয়েছে কথা বুঝতে পারেননি জি আব্বা আমার এখন আমার নবী দুনিয়ায় আসবেন আসমান জমিনে সবাই আনন্দ করে বাবা একজন কেঁদেছিল কেউ কাঁদেনি কেঁদেছে একজন কে কেঁদেছে জানেন কে কেঁদেছে কে কে ইবলিস জোরে বলেন কে কবার কেঁদেছে জানেন না আজকে শুনেলেন 4 বার সব থেকে বেশি ইবলিস 4 বার কেঁদেছে দুনিয়ায় একবার যেদিন তার গলায় লানতের তক্ত দেওয়া হয় 2 যেদিন তাকে জান্নাত থেকে পার করে দেওয়া হয় 3 যখন আমার নবী দুনিয়ায় মিলাদ পাক হয় 4 যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয় মনে থাকবে তো 4 বার কেঁদেছে কে কেঁদেছে কয়বার কখন কখন লানতের তত্ত্বের সময় জান্নাত থেকে বার করার সময় আর আমার নবীর জন্ম মিলাদ পাকের সময় আর সূরা ফাতিহা যেদিন অবতীর্ণ হয় সেই সময় বলবেন না তো মনে রাখবেন তাহলে নবী পাকের মিলাদে কান্না করে কে ইবলিস হয় যে আর ইবলিসের দলে নাম লিখাবে দেশে কাঁদবে আর আমরা তো ইবলিসের দলে না নবী প্রেমিকদের দলে তাহলে কান্না করা ইবলিসের দল আর আনন্দ করে প্রেমিকের দল আপনার নাম মাওলানা রুহুল আমিন তাই তো যাই হোক আমার রুহুল আমিন ভাই সকালবেলা উঠে মুয়াজ্জিন সাহেব মিষ্টি খান মোতাওয়াল্লি সাহেব মসজিদের মিষ্টি খান হাদি সাহেব মিষ্টি খান মেম্বার সাহেব মিষ্টি খান ভাই কিসের মিষ্টি রুহুল আমিন ভাই আমি আব্বা হইছি কি হয়েছে আব্বা মানে বিবির সন্তান হয়েছে আনন্দ করে মিষ্টি খাওয়াচ্ছে আজ একবারও তো ফতোয়ায় জিজ্ঞাসা করেনি হুজুর ছেলে হয়েছে আনন্দ করব কিনা জিজ্ঞাসা করেছে কেউ মেয়ে হয়েছে 4টা ছেলের পর একটা মেয়ে একবারও মৌলভী সাহেবের কাছে মুফতি সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞাসা করেছে হুজুর আনন্দ
উঠবো কিনা কেউ জিজ্ঞাসা করে? মিষ্টি খাওয়াচ্ছেন কাঁদতেছে, আমি আব্বা হয়েছি। এখন ও বলতে দোষ, ও বেদাত, ও বাবা আজ ধোকরার মানুষ নবী দিবস মানাচ্ছে, তাদের নবী দুনিয়ায় মিলাদ পাক হয়েছে। যার আনন্দ সেই করবে। তোমরা নিরানন্দ হয়ে ইবলিসের দলে যাও, আমরা আনন্দ করে মিলাদ করে তাবারক করে খাই। তোমাদের এটা ভালো লাগে করো, আমাদের এটা ভালো লাগে আমরা এটা করি। জোরে বলুন, আরো জোরে বলো। বেটা হওয়ার পরে, বিটি হওয়ার পরে আনন্দ করা যদি জায়েজ হয়, আর আমার নবীর মিলাদে আনন্দ করা কি হারাম? আল্লাহ নিজে বলেছেন সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে, আমি আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। আল্লাহ তুমি কি দেবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ তা ছাড়া বেশি দেব। হে বাবা, মেম্বারের জন্য মিছিল করো, একটা যদি ত্রিপল দেয়, একটা ঘরের আশায়, একটা ত্রিপলের আশায়, দিতেও পারে নাও পারে। মেম্বারের মিছিল করলে ত্রিপল ও ঘরের আশায়, বেকার ভাতার আশায়। কিন্তু আমার আল্লাহ বলেন, আমার নবী মিলাদ পাকে যদি তোমরা আনন্দিত হও, আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য মহল তৈরি করে রেখেছি। এই ওয়াজ আর এখন মৌলবীরা করে না, এখন ওয়াজ শুধু ফজিলতের ওয়াজ। কথা বুঝতেছেন নাকি? আব্বাজি আমার সোনা মানিকের, আসুন আগিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে আমার নবী পাকের মিলাদ পাক করবেন। এখন জমিন আর আসমানে তর্ক, আকাশ আর জমিন, তুই বড় না আমি বড়। কারণ আকাশ উঁচু যেখান থেকে বড় হবে না, জমিন নিচে মানে ছোট হবে। জমিন বলতেছে আরশ ফারশ মে থি গুফতগু, मैं बड़ा हूँ या है बड़ा तू। আরশ মানে আকাশ, ফারশ মানে জমিন, দুজনে তর্ক আছে, তুই বড় না আমি বড়। আরশ ফারশ মে থি গুফতগু, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब मैं बड़ा, आ गए हुजूर आ गए। জমিন বলল, হ্যাঁ আমি আপনার বড়, এসে গেছেন হুজুর, এসে গেছেন। আরে যখন আমার নবী এসেছেন, মূর্তি সব সেজদায় ঝুঁকেছে, পূজারি থরথরে কাঁপতে লেগেছে। থর থরায় কাঁপনে লাগা, চিখ উঠি পুজারি ক্যা হুয়া, বুত কহ কে সিজদে মে গিরে, আ গয়ে হুজুর আ গয়ে। অনেক কথা আমার। যাই হোক, আম্মা আমেনা বলেন, আমি দেখিনি নুরানি চেহারার একজন মহিলা, আমার দরজাটা যেন খুলে গেল, আর আমাকে বলছেন আমেনা মোবারক মোবারক। আমি বললাম আপনি কে এত রাতে আমার ঘরে? উনি বলছেন আমি জান্নাতি মালিকাতে সর্দারিনী, জান্নাত থেকে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে এক গ্লাস শরবত পান করানোর জন্য। আম্মাজান বলেন আমি পান করলাম, আর অনেক পাখিরা মতিবিদ খেতে লেগেছে আর মোবারকবাদ দিতে লেগেছে, সব দিকে মোবারক মোবারকবাদ হয়। বাবাজি আমার, আম্মা আমেনা বলেন আমি হঠাৎ করে দেখতেছি আমার নবী স্থল থেকে একটা নূর বেরিয়ে গেল, আর ওই নূরের জ্যোতিতে আমি আমেনা শাম ও সিরিয়ার উঁচু উঁচু মহলগুলো দেখেছি। সন্তান দেখতে পেলাম, আবার গায়েব হয়ে গেল। আমি আমেনা বলি এখনই সন্তান দেখলাম, আর কোথায় গেল? গায়েবী আওয়াজ আসছে, আমেনা দুনিয়ার মানুষের জন্য আল্লাহর হাবিবকে দেখা জায়েজ হবে না, আগে আল্লাহর ফেরেশতা কুল তার জিয়ারত করবে।
3 দিন গায়ে, কয়দিন? 3 দিন। এখন আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে খানায় কাবা ঝুঁকে আছে, একদিন না 3 দিন ঝুঁকে আছে, দুলছে। আমাদের নবী কাবারও কাবা, কাবা থেকেও আমার নবীর মার্তাবা বেশি। যুবক আমার, অনেক কথা এগুলো বলতে গেলে, যাই হোক, খাজা আব্দুল মুত্তালিব বলেন, আরে বাবা অবস্থা কি? উদি তাড়াতাড়ি এসেছেন, দরজার কাছে বলে, বোমা আমেনা। জিম আব্বু বলেন, আরে আমার দাদু ভাই হয়েছে, আমার কোলে একটু দাও, আমি কোলে নেবো, আমার মনে স্বাদ মিটাবো, অনেকদিন শুনছি। আব্বু এখন আপনার দাদু ভাইকে দেখানো যাবে? খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমার আর ধৈর্য সয় না, আমি দরজাটা যে ঠেলেছি, হঠাৎ কেউ নাই, আমাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এক ধাক্কায় 3 দিন বেহুশ থাকে। এলাকার লোক আসে, আব্দুল মুত্তালিব ওঠে না কেন? পানিটা নিতে যায়, উঠেছে, আর কথা বলতে পারে না, গোঙা হয়ে গেছে, গোঙা। সবাই বলছে, মুত্তালিব তুমি যদি তোমার ওই দাদু ভাইয়ের নামে আকিকা করো তাহলে তোমার জবান খুলবে, নইলে খুলবে না। 7 দিনের দিন আমার নবীর নামে খাজা আব্দুল মুত্তালিব একটা আকিকা দিলেন। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আমাদেরও সন্তান হলে আমরা আকিকা দেই, নবীও জন্ম নিলেন, দুনিয়া আকিকা হলো, তা আমরা যেমন নবী তেমন। দেখুন, নবী পাকের দুনিয়ায় মিলাদ পাক হওয়ার পর আকিকা হওয়াটা এটা উম্মতের জন্য শিক্ষা ছিল। কথা বুঝতে পারেননি? আমাদের জন্য শিক্ষা। আকিকা দেওয়ার পরে আল্লাহর কুদরতে খাজা আব্দুল মুত্তালিবের গোঙা পান ভালো হয়ে পরিষ্কার কথা বলতে লাগে। আমেনাকে জিজ্ঞাসা করছে, মা ছেলের কি নাম রাখা হয়েছে? আচ্ছা হ্যাঁ, ছেলের আকাশে নাম আহমদ, জমিনে নাম মুহাম্মদ। জোরে বলে, অনেক কথা এই মক্কা নগরে। এবার আমি আপনাদের নিয়ে যাব তয়বা নগর। কোথায়? এই মক্কার কথা অনেক। তাইবা আরবের প্রথা হলো সন্তান জন্ম নিলে সেখানে লালন পালন হয় না। ধাত্রীরা মানে আপনার বিদেশি মায়েরা নিজের সন্তানের মতোই ভালোবাসা দিয়ে দুধ পান করিয়ে লালন পালন করে, বিনিময়ে তাদেরকে কিছু উপহার দেওয়া হয়, সেই উপহার দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। তাইবা নগর আমি নিজে চোখে দেখেছি। তাইবা নগর আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আবার জওয়ান যুবক সোনামানিকার আম্মাজান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় গরীব মানুষ, দুবেলা দুমুঠো খাওয়া হয় না, অভাব অনটন বাবা, তার বাড়ির অভাব দূর হয় না। হঠাৎ রাতের বেলা ঘুমিয়ে আছেন, রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন উনি যেন পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেছেন, পিপাসায় অস্থির হয়ে গেছেন, পাহাড় থেকে ঝর্ণা নেমে আসতেছে, উনি ঝর্ণার পানি একটু হাতে করে তুলেছেন, পিপাসা মিটানোর জন্য পান করতে যাবেন। হঠাৎ পিছন দিক থেকে একটা হাত এসে ওই পানিটাকে ফেলে দিয়েছে। উনি বলতেছেন, কে গো তুমি, আমার পিপাসা মিটাতে দিলে না। হঠাৎ আওয়াজ আসতেছে, হালিমা হালিমা, তুমি জানো না আনন্দের সংবাদ তোমাকে একটি দেই, মক্কা নগরী আব্দুল মুত্তালিবের বাড়ি একটি সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তানটা অন্য কোন সাধারণ সন্তানের মতো নয়, ওই সন্তানটা হলো আখিরি জামানার নবী। ওগো হালিমা, তুমি যদি ওই সন্তানটাকে কোলে নাও, লালন পালন করো, অর্থ তোমাকে খুঁজতে হবে না, দৌলত তোমাকে খোঁজ করে নেবে। পানি ফেলে দিয়েছি তার কারণ জানো? আর যদি আমি পানি তোমাকে পান করতে দিতাম তাহলে পশ্চিমকালে সন্তানটা তুমি কোলে পেতে না। পানি ফেলে দিয়েছি, আবার মনে হয় সন্তানটা তুমি পাবে, দেরি করো না, চলে যাও। তবে এই স্বপ্নের কথা তুমি যেন কাউকে বলবে না। 6 মাস জ্বর হালিমা, 6 মাস জ্বর ভালো হয় না। ভোরবেলায় উঠে বাড়ি কাজ করছে, ওনার স্বামীর নাম বলছে, কিতাব লিখছে হারিস। হারিস বলছে, বিবি কি ব্যাপার, ভোরবেলায় উঠে তুমি ঘর বাড়ি গোছাচ্ছ, কি শরীর ভালো হয়ে গেল? বলছে, না শরীর তো দুর্বলই আছে, তবে একটা কারণে আমি ঘর পরিষ্কার করছি। কি কারণ? বলে একটু মক্কা নগরে যাব। কেন? বলে সন্তান যদি একটা পাই তা লালন পালন করবো। আমাদের কি সন্তান থেকে আমাদের তো খাওয়া হয় না।
তোমার নিজের ছেলে, বর্ণনায় আসছে লিখেছে আব্দুল্লাহ, মতান্তরে মাসরুর, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তানের নাম। বুঝতে পারেননি? সেই তো পেট ভরে দুধ পায় না, তা কাকে তুমি লালন পালন করতে যাবা? দিবে তোমাকে। তাদের স্বামী চলেন না যায়, যদি তার দয়া হয় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাবো কিসে? যাওয়ার তো সবারই নাই। আমাদের বাড়ি যে উটনিটা আছে সেও তো খেতে পায় না, মাঠে তো ময়দানে পাহাড়ি অঞ্চলে তো ঘাস নাই, শুকনো মরুভূমি, ও তো নিজে খেতে পায় না, দুর্বল। এক কাজ করি, যাওয়ার সময় আমরা টেনে টেনে নিয়ে যাবো, হেঁটে যাবো, 3 দিন 6 দিন লাগবে আসা যাওয়া পর। তয়বা নগর থেকে মক্কা, মক্কা থেকে তয়বা। আব্বা আমার হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে তাই হবে, একসঙ্গে যাব। যাওয়ার সময় আমরাও হেঁটে যাব, উটনিকে হাঁটিয়ে নিয়ে যাব, আর আসার সময় আমরা বাচ্চাকে নিয়ে উটনিতে আসবো। তাহলে উটনির একদিকে কষ্ট হবে আর একদিকে হবে ভালো কথা। গেলেন যাচ্ছেন, অনেক কথা। এখন যেই মক্কা নগরে পৌঁছাবেন, কি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বাড়ির আগেই উটনি এক জায়গাতে 4 হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়েছে। হারের বলছে, হারে এত উঠতে বলি ওঠে না, তো যে এক কাজ কর হালিমা, তুমি যাও, আমি উটনি পাহারা দেই, আর তুমি তাড়াতাড়ি যাও বাচ্চা নিয়ে এসো যদি কেউ দেয়। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায় খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে গেছে। ও বাবুজি, কে গো তুমি? আমি হলাম তয়বা নগর থেকে এসেছি, নাম আমার হালিমা। কি বলছো? শুনেছি আপনাদের ঘরে একটি সুন্দর সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানটা যদি আমাকে দিতেন, লালন পালন করতাম, আমি আমার নিজের সন্তানের থেকে বেশি তাকে ভালোবাসা দিয়ে লালন পালন করব। খাজা আব্দুল মুত্তালিব হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দেখেন আর চিন্তা করেন, কি গো, এই রোগা পাতলা, গায়ের চামড়া ঢিলা, দুর্বল, মানে 6 মাসের জ্বর। জ্বর হলে মানুষ এমনি কেমন হয়? দেখতে একটু খাওয়া নাই, তার উপরে যদি শরীর খারাপ হয় কেমন হয়? মনে হয় চিররোগী। খাজা আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আমার দাদু ভাইয়ের কত শুভ সংবাদ আমি শুনলাম, জন্মের আগে, জন্মের পরও, আর আমার ওই দাদু ভাইকে আমি এই সামান্য একজন দুর্বল মহিলার কাছে লালন পালন করতে দিব? ও তো আমার বাপ, আমার সন্তান হারা, বাপ হারা আমার দাদু ভাই, তার তো যত্ন করতে পারবে, এই জন্য দিবেন না বলে চোখ বন্ধ করলে বসে গেল। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, নিতে আমাকে হবে। স্বপ্ন তো দেখেছেন। বাবুজি কথা বলছেন না, একটু দয়া করেন। যদি তোমার এই অবস্থা তুমি চাও দিনই যাও, বিরক্ত করো। কারণ দাদু ভাইকে লালন পালন করার মতো যোগ্যতা জায়গায় তো দেওয়া লাগবে। কোথায় দেব? দুর্বল মহিলা যে নিজে ঠিকভাবে দাঁড়াতে পারছে না, সে আমার দাদু ভাইকে লালন পালন করবে কি? খুব কাপড়। বাবুজি, আমি আমার নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসবো, এমনকি আমি হালিমা আমার নিজের জানের থেকে বেশি আপনার দাদু ভাইকে আমি ভালোবাসা দেব। দয়া করে আমাকে ফেরাবেন না। আমি তয়বা নগর থেকে 3 দিন কষ্ট করে আসতেছি, রাস্তাঘাটে সেইভাবে খাওয়া পানি কিচ্ছু হয়নি, বাবা একটু দয়া করেন। দেখছি হালিমা তো না ছড়ো, তখন যাচ্ছে ভেতরে যাও। এখন ভিতরে গিয়ে কি আনন্দ জানো, মরা জীবনে জীবন ফিরেছে, মরা দেহে জীবন ফিরেছে এরা মনে হচ্ছে। ভিতরে ঢুকেছেন আর আমার দয়া রাসূল শোয়ানো। হালিমাতু সাদিয়া বলেন, আমি এক নজর দেখেছি তো আমার দিল গওয়াহি দেয়, এত সুন্দর ছেলে আমি হালিমা জীবনে দেখিনি। এত সুন্দর ছেলে আমি হালিমা জীবনে দেখিনি। আমনাকে বলছে, বোনা আমেনা, ওগো বোনা আমেনা, দয়া করো আমার পত্নী, আমি এসেছি তয়বা নগর থেকে, আমাকে যদি এই সন্তানটা লালন পালন করতে দাও, তাহলে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসা দেব, আমার সন্তানের থেকে বেশি ভালোবাসা দেব। বোনা আমেনা
না করো না, দয়া করে সন্তানটা আমায় লালন পালন করতে দাও। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো বোন হালিমা, তুমি কি আমার সন্তান সম্পর্কে কিছু জানো? বলে, আমি কিছু তো জানি না। বলুন তাহলে। আম্মা জান আমেনা অনেক বর্ণনা দিয়েছেন, তার মধ্যে একটি বর্ণনা এটা বলতেছেন, আয় হালিমা, আমার সন্তান যখন আমার পেটে আসে তখন আমি অনেক শুভ আগমনের বার্তা শুনেছি। পাথরে পা দিয়েছি, শক্ত পাথর নরম হয়ে গেছে, যেন আমি আমেনা কষ্ট না পাই। গাছপালা আমার কদমে ঝুঁকে গেছে, আমি হালিমা, আমি আমেনা যাতে কষ্ট না পাই। কুয়ার পানি তুলতে গেছি, পানি আমাকে অটোমেটিক ধরা দিয়েছে, আমার যাতে কষ্ট না হয়। আয় হালিমা, এটা অন্য কিছু নয়, সব আমার এই সন্তানের বরকত। আরো অনেক কথা, তো যাই হোক, তোমাকে আমি দিচ্ছি। 2 বছর পর বলে ফিরিয়ে আনবে, এর কিন্তু আব্বা নাই, খেয়াল রাখবে। এখন আনন্দিতা মনে আমার নবীকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে তুলে নিয়েছেন, জোরে বলে। তাড়াতাড়ি ফাদা আব্দুল মুত্তালিবের কাছে বিদায় নিয়ে, মায়ের কাছে বিদায় নিয়ে, বহু কথা ওখানে হয়েছে, নিয়ে বাইরে আসছে। এখন যেখানে হারেস মানে স্বামী আর উটনি, ওইখানে আসতেছেন। তো হারেস, কে তুমি? আমি আপনার বিবি। আরে আমার স্ত্রীর নাম হালিমা, 6 মাস তাকে জ্বর, দুর্বল, ঠিকভাবে দাঁড়াতে পারে না, চলতে পারে না, তার গায়ের চামড়া ঢিলা, সে দেখতে একটু শ্যামাবর্ণ হয়ে গেছে। আর তুমি তো সুন্দরী মহিলা। হালিমা তো সাদিয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন, স্বামী হারিস, আপনি আমাকে চিনতে পারছেন না, আমি আপনার বিবি হালিমা। এই সন্তানটাকে যখন কোলে নিয়েছি, আমার দেহে একটা শিহরণ শুরু হয়ে গেল, আর আমার ঢিলা চামড়া গুলো সব টাইট হয়ে গেল। ও আমার স্বামী, এতটুকু না, এই সন্তানটাকে যখন কোলে নিয়েছি, আমার 6 মাসের জ্বর সেকেন্ডের মধ্যে ভালো হয়ে গেল। স্বামী, আমার এতটুকু নয়, আমি যে দুর্বল পান আমার কেটে গেল। আপনার বিবি হালিমা এই সন্তানের বরকতে দেখতে সুন্দরী হয়ে গেল। এটা আমার কোনো কৃতিত্ব নয়, যাহা কিছু দেখছেন এই সন্তানের বরকত। আগো, তিনি আমাদের নবী। মাঝে মাঝে বলি সর্বদা জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বল, আরো জোরে। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলে। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের দূরে সারা জগৎ আলোকিত হয়। কার নূরে? সময় কোনটা? শুভে সাদে, না সকাল না রাত, ওই সময় বেশি দূরের লোক দেখা যায়, নিকটের লোকদের ভালোভাবে বোঝা যায় না। হযরত আম্মা আমেনা বলেন, হাজার হাজার মাইল দূরে শাম ও সিরিয়ার বড় বড় প্রাসাদ আমি আমার ছেলের নূরের জ্যোতিতে দেখেছি। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরে
শুয়ে আকাশে তাকাই জান্নাতের ভোর গেলে সালাম জানাই নবীর এক ইশারায় কাছে সে সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ওগো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা সরে মিরাজ রাতে আপন কাছে আল্লাহ দেখেছিল এদের কথা বললো তারি গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি ওরা কয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি ওরা কয় তার গাড়ি আর সে আদম জাগার হিলনা মাগো তোমার লালের নাই তুলনা সামানা দিওয়ানা ওগো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহ وعلى آل سيدنا আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আপনি বলুন আমার নবী পাকের জন্মটা কেমন হলো আমার নবী পাককে আপনি কেমন দেখলেন আম্মা জান আমিনা বলতেছেন তোমরা শুধু মনে করো না আমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমার সন্তান ভূমিষ্ঠর আলামত দেখে নাও আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাকের কেমন কুদরতি খেলা দেখে নাও আমার সন্তানটি যখন জন্ম নিয়েছে আমি আমিনা দেখতে পাই তার মাথায় তেল লাগানো আছে মনে হচ্ছে যেন তেল এখনই টপকে টপকে পড়তেছে শুধু তেল লাগানো নয় আমার সন্তানের মাথার চুল আঁচড়ানো আছে আমি আমিনা দেখতেছি আমার সন্তানের চোখে সুরমা লাগানো রয়েছে আমার সন্তানের নাভিটা কাটা রয়েছে আমি আমিনা দেখতেছি আমার সন্তানের আপনার নাভি থেকে পা পর্যন্ত আপনার গুপ্তস্থান ঢাকা রয়েছে জোরে বলে আচ্ছা আদম নবী থেকে আমাদের নবী ছাড়া আর যত নবী এ দুনিয়ায় এসেছেন নবী রাসূল গস কুতুব ওলি আবদাল কেউ কি পোশাক পরে এসেছেন একজনও আমাদের নবী ব্যতীত ন্যাংটো হয়ে দুনিয়ায় এসেছে বলতেছে নবী আমাদের বড় ভাই জোরে বলেন নাউজুবিল্লাহ এই যাদের চিন্তা ভাবনা আমি তো চিন্তা করে পাই না এরা মুসলমান কেমন নবী নাই ওদের বড় ভাই শুধু বলছে নবী আমাদের মতো আর ওরা বললি একটা আয়াত বলে কোন আয়াতটা বলে বলেন দিন قل إنما أنا بشر مثلكم يوحى إلي নবী আপনি বলে দিন আমি তোমাদেরই মতো একজন মানুষ শুধু আমার প্রতি ওহী হয় তোমাদের প্রতি হয় না আচ্ছা এই যে আয়াত এটা সঠিক কিন্তু আয়াতটা আপনাকে আমাকে বুঝাচ্ছে ভুল আমি একটুখানি বলবো কোন জায়গায় ভুল বুঝাচ্ছে বলবো শুনুন বাবা বলে দিন ইন্নামা আনা নিশ্চয় আমি বাশারুন একজন বাশার মিসলুকুম তোমাদেরই মতো এখন ইন্না আন্না এটা হলো গুরুত্বপূর্ণ বলো এটা কার উপরে এসেছে তাহকিক কার উপরে করছে যেমন আল্লাহ পাক বলছেন এই ইন্না কার উপরে তাহকিক করছে কুল তারপরে আনা তারপরে বাশারুন কুল ইন্নামা আনা বাবা আপনারা যারা দাঁড়িয়ে আছেন সোনামানি আপনারা যদি দয়া করে একটু ভিতরে ঢুকতেন তাহলে খুব ভালো হতো দয়া করে ভিতরে আসুন আসবো না না একটু কাছে কাছে আসুন বাবা একটু কাছে কাছে আসুন একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না
ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। ঠিক না বাবা? না থাকবো দুনিয়ায়। যাই হোক, অনেক কথা। এখন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই ইন্নামাটা কার উপরে তাহকিক করছে? আনার উপরে, না বাশারুমের উপরে, না মিসলুকুমের উপরে? তার মানে এরা গ্রামারও জানে না। যদি জানতো তা কখনো কথা বলতো না। আমি আপনাদের একটা যুক্তি দিয়ে বুঝাই, কারণ গ্রামার সবাই বুঝবেন না, ও বলতে গেলেও সময় লাগবে। আমার হাতে একটা আংটি আছে, দেখছেন? মনে করেন আমি রুহুল আমিন ভাই, তাই তো? রুহুল আমিন ভাই, আমাদের ভাই বাবাজি, আমরা সব বন্ধু তিনজন, কথা বোঝেননি? এমন সময় আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, তখন আমাদের ভাইজান বলছেন, ভাই আংটিটা দেখি, খুব ভালো আংটি, যে নকশা খুব সুন্দর, এর দাম 14-15 হাজার টাকা হয়। ভাইজান নিয়েছেন, নিয়ে বলছেন, ও দেখি, আমি দেখি, না না অত দাম হবে না, 10-11 হবে। তারপরে মনে করেন আমাদের সভাপতি সাহেব বা মসজিদ ইমাম সাহেব, উনি স্বর্ণকার, সেও আমাদের বন্ধু লোক। কি ব্যাপার, তোমরা কি আলোচনা করতে করতে যাচ্ছ রাস্তায় গো? তা আমি বললাম, ভাই কিছু না, একটা আংটি নিয়ে আলোচনা হচ্ছে। কই দেখি, দিয়েছি, হাতে করে নিয়ে নাড়াচাড়া, বাহ খুব ভালো, একদম সোনার মতো। কি বলেছে? সোনার মতো। এটাও বলেনি যে রূপ চাঁদি, এও বলেনি যে সোনা, সোনার মতো। তখন 14-15 হাজার টাকা দাম বলিল না, সে বলতে তাহলে ওর দাম 400-500 হবে। এই ভাইজান বলতেছে, তাহলে কি সোনা না? তাহলে দাম 200-300 হবে। দাম ছিল কত? 14-15, 10-11। ও তো এও বলেনি ইমাম সাহেব এটা চাঁদি, এও বলেনি এটা সোনা। কি বলেছে? একদম স্বর্ণের মতো। তাহলে মতো বললে যদি 14-15 হাজার থেকে 400-500 আসে, মতো বললে যদি 10-11 থেকে 200-300 আসে, আল্লাহ পাক এটাই বলছেন, নবী তোমাদের মতো। ऐसा कोई मायका लाल दुनिया में नहीं যে মুস্তাফা তো মেরি तरह कहे। মতো বললে যদি স্বর্ণর দাম, একটা আংটির দাম কম হয়ে যায়, আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন, শরিয়াতে নবী তোমাদের মতো। তাই বলে তোমরা যেমন তেমন নও। তোমরা ন্যাংটা হয়ে জন্ম নিয়েছো, আমার নবী পোশাক পরে এসেছে। তোমরা কাঁদতে কাঁদতে এসেছো, আমার হাবিবও কাঁদতে কাঁদতে এসেছে। তোমাদের কান্না ছিল আলাদা, আর আমার হাবিবের কান্না ছিল ইয়া আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। তুমি কিসের নিজের মতো ভাবছো? কে তোমাকে শিক্ষা দিয়েছে যে নবী আমাদের মতো? নবী পাকের 3টি রূপ, বাশারিয়াত রূপ মানে মানব রূপ, 2 নাম্বার মালিকি রূপ ফেরেশতাদের রূপ, 3 নাম্বার হাকিকাতান রূপ। বাশারিয়াত রূপ একটু উপমা দিতে হয়, যে তারে কারেন্ট আছে না বাবা? আছে তো? না নাই? এতে কারেন্ট চলছে না তারে। এখন ওই তারে যদি এইভাবে হাত দেওয়া যায় তো শর্ট লাগবে? লাগবে না। কেন লাগবে না? কভার আছে। কিন্তু যদি কোনো জায়গা লিক থাকতো আর সেই জায়গায় যদি আপনি আমি হাত দিতাম, তাহলে ঝটকা দিত। দিত না? দিত না? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, আমি হাকিকাতে আমার নবী যা পাওয়ার দিয়েছি, বাশারিয়াত প্লাস্টিকের কভার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি।
তাই বলে তোমরা মনে করো না যে নবী তোমাদের মতো। ও তো নবীর ইনকাসারি তাকওয়া ছিল যে তোমরা যাতে ভয় না করো। আগে আয়াতটা কেন না দিলে তো ওটা দেখো, তা না দেখে আমাদের ভাই চোর কোথাকার। নবী তিনি আল্লাহ পাক যার প্রতি দরুদ পড়তেছেন, আগামী তো পড়তে থাকবেন। যুবক, সেই নবী আমাদের মতো। তাহলে এক নাম্বার রূপ বাশারি, এ রূপ আমরা বিশ্বাস করি। নবী মানুষ, নবী জিন নয়, নবী ফেরেশতা নয়, নবী দূত নন, নবী মানুষ। তাই বলে দুনিয়ার কোন মানুষের সঙ্গে তুলনা করা যাবে? যারা করবে তাদের ঈমান সঠিক থাকবে। দুই নাম্বার মালিকি রূপ, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, 4, 5, 6, 7 আসমানে সব ফেরেশতারা আছে না নাই? ফেরেশতাদের সঙ্গে নবী ভ্রমণ করছেন, কারণ আল্লাহ পাক আমাদের নবীকে ওই ক্ষমতাও দান করেছেন। 3 নাম্বার রূপ, যখন সিদরাতুল মুনতাহায় জিবরাইল বলেন, হুজুর আমি আর যাব না। কেন? বলে আগে যদি যাই তাহলে আমার 600 টানা জ্বলে যাবে, আপনি যান। ওগো নবী, আপনি আমার মতো নন যে আমি আপনাকে বাধা দেব। আমি আপনার মতো নয় যে আপনার সঙ্গে যাব। আয় আমার বাবারা, জিবরাইল আমিন নিজেকে নবী পাকের মতো ভাবছেন না, বলছেন না। আর তুমি 2 ওয়াক্ত নামাজ পড়ো কি পড়ো না, সঠিকভাবে শরীয়তের আমল করো কি করো না, তুমি বলছো নবী আমাদের মতো। বোঝা গেল জিবরাইল আমিনের থেকে ওরা বেশি বুঝে ফেলেছে নাকি? জিবরাইল আমিনের থেকে ওরা বড়, নইলে এই কথা বলতে পারে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আমি আর যাব না, আপনি যান। কারণ আপনি বাশারিয়াতে ছিলেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমি আপনার সঙ্গ দিয়েছি। মালিকি রূপে এলেন, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি আপনার সঙ্গ দিয়েছি। এবার আপনি পোশাক হাকিকাতের পরিধান করে আল্লাহ দিদারে যাবেন, আপনার তাজাল্লিয়াতে আমি জ্বলে ছাই হয়ে যাব। আমার নবী পাকের নালাইন পাক তখন বলছে, জিবরিল নবী পাকের সঙ্গে যারা থাকে তারা যেতে পারে, তবে যারা উপরে থাকে যেতে পারে না, যারা কদমে থাকে তারা যেতে পারে। তোমরা তো জিবরাইল আমিনের কথা বলতেছো, আর আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বলতেছি, আমার নবী পাকের জুতা মোবারকের যতটা ক্ষমতা জিবরাইল আমিনের ততটা নাই। তুমি তো জিবরাইলে পড়ে আছো, এ দেখো তো মোহাম্মদ সে মেরে বলতা ফাকি নালাইন পাক তো দেখো। আমার নবী পাকের জুতা মোবারকাত থেকে জিবরাইল আমিনের পাওয়ার কম, ক্ষমতা কম, হিম্মত কম। কারণ যে হাকিকত রূপে নবী আল্লাহ দিদার করেছেন, সেখানে মুস্তাফা গেছেন, মুস্তাফার জুব্বা মোবারক গেছে, মুস্তাফার পাগড়ি মোবারক গেছে। জোরে বলুন। এরা আবার এই কথা বলে, ওরে জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া নবী জানতে পারতেন না। পাগল। এই আনাকে ওহি বলে। ওহি 2 রকম, ওহি এ মাতলু, ওহি এ গায়ের মাতলু। একটা ওহি আল্লাহ জিবরাইল মারেফাত দিতেন, সেটা জিবরাইলও জানতেন, নবীও জানতেন। আর একটা ওহি আল্লাহ ডাইরেক্ট দিতেন, যেটা আল্লাহ আর নবী ছাড়া জিবরাইলও জানেন না। তুমি জিবরিলকে নিয়ে পড়ে রয়েছো, জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলেরও যিনি নবী, তিনি আমাদের নবী। জিবরাইল যার কালেমা পড়ে তিনি আমাদের নবী। পাগলা কথা, কি শিক্ষা দিয়েছে তো জানি না। জান্নাত বাপের বাড়ি জানো, জান্নাতে যাওয়ার লোক পাওয়া যায়, দেখা যায়। দেখবেন নামাজের কথা খুব বলে, 73টি দলই নামাজের কথা বলে, নামাজবিহীন কোন দল কথা বলে না।
বলে সব দল, আমরাও নামাজের কথা বলি, শিয়ারাও নামাজের কথা বলে, কাদিয়ানীরা নামাজের কথা বলে, বলে না বলে? এক কথা সব দল। এখন আমরা যখন নামাজ পড়ি কার ইবাদত করি? আল্লাহ করি না? মানুষের তো ইবাদত করি না। রুকু কার জন্য করি? সেজদা কার জন্য দেই? তাসবিহ কার জন্য পড়ি? বৈঠক কার জন্য করি? বৈঠকে যখন বসি তখন কি পড়ি? দরুদ পড়ি তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মাদের উপরে, ও আলা আলে মুহাম্মাদ, এবং নবীর আলে বায়াতের উপরে। আলে বায়াত কারা? নবীর নূরের সঙ্গে যে নূর এসেছিল, আলী, ফাতেমা, হাসান আর হোসাইন। আমি আপনাদেরকে বুঝাতে চাই বাবা, এটা নামাজের ভেদ তত্ত্ব আপনার আমার মাঝে তুলে ধরতে না চোরের দলেরা। এ চোরেরা এ কথা বলে না, তেলাওয়াত তো করে, কিন্তু আহলে বায়াত থেকে আমাদেরকে দূরে সরায়। তুমি জানো जब खुदा ने मुस्तफा की नूर को बनाया तब अहले बायत की नूर को बनाया। एक का नाम हजरत अली, दूसरे का नाम खातून जन्नत फातिमा ज़हरा, तीसरा हसन पाक, चौथा हुसैन पाक রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মন সাক্ষী দেয় আল্লাহ, ইবাদত তোমার, রুকু তোমার, সিজদা তোমার, কিয়াম তোমার, তেলাওয়াত তোমার, বৈঠক তোমার, তাসবিহ তোমার। এখানে নবী আর আলে নবীর উপর আবার দরুদ সালাম কেন? আল্লাহ পাক বলছেন যত সময় ইবাদত আমার করো, দরুদ আর সালাম নবী আর নবীর আহলে বায়াতের প্রতি না পড়বে, আমি আল্লাহর ইবাদত সঠিক হবে? তাহলে নামাজের ভিতরে আমরা তাদের স্মরণ করি, নামাজের বাইরে এসো আমরা তাদের মেনে চলি। এই জোরে বলুন, এই নামাজের হাকিকাত তো জানলো না। আরে পাঁচ ওয়াক্ত নামাজের হাকিকাত যদি আমি বলি, এক নামাজ হযরত আলী, এক নামাজ হাসান, এক নামাজ হুসাইন, এক ফাতেমা, এক নামাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে তো এসে পাঁচজন নবী পাঁচ রকম পড়েছে, হাকিকাতে তারাই ছিল নামাজ। এর হাকিকাতই তুমি জানো না। নামাজ অপরিহার্য একজন মুমিনের জন্য, কিন্তু ডুপ্লিকেট নামাজ সবাই পড়ে, কিন্তু নামাজ পড়ে জাহান্নামে যাবে কেন? বাবা, জান্নাতের টিকিট মাওলা আলী দিবেন, জান্নাতের সরদার হাসান হোসাইন হবেন। জোরে বললে খাতুনে জান্নাত আম্মা জান যত সময় জান্নাতে কদম না রাখবেন কেউ যাবে না। আল্লাহ পাক বলবেন ফাতেমা তুমি যাও, খাতুনে জান্নাত বলবেন আল্লাহ আমার হাসান তো বিষ পান করার কথা ছিল, তো এমন বিষ পান করিয়েছে যার দেহের ভিতরে শিরাগুলো আত্মাগুলো কেটে কেটে বমির সঙ্গে পড়ে এসেছে। আয় আল্লাহ, আমার হোসাইনের শহীদ হওয়ার কথা ছিল, কিন্তু তার বাজু কাটার কথা হয়নি। আয় আল্লাহ, আমার হোসাইনের সিনা ফাটার কথা হয়নি, শহীদ হওয়ার কথা হয়েছিল। আমি খাতুনে জান্নাত তত সময় জান্নাতে যাব না যত সময় আমার আব্বার উম্মতকে সাথে না দেবে। আমার হাসান আর হুসাইনের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আমি ফাতেমা তখন জান্নাতে যাব যখন আপনি আমার প্রার্থনা কবুল করবেন। আল্লাহ পাক বলবেন আয় আমার হাবিবের কন্যা, তোমাকে শুধু আমার হাবিব ভালোবাসে না, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, যাও তোমার কথায় আমার হাবিবের উম্মতকে মাফ দিয়ে দিলাম। তাদের নামে দরুদ সালাম না পড়লে নামাজই হয় না। জান্নাত যেন মামুর বাড়ি, জান্নাতের টিকিট দেবেন মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, যার নামে আমরা নামাজে দরুদ পাঠাই। কথা বোঝেননি বাপজি আমার? ইসলাম আমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক নবী, প্রচার করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, প্রচারক খুলাফায়ে রাশিদিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা আমার ঈমান ও আকীদা ঠিক করুন, নামাজি হন, পরেজগার হন। আরো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব বাবা, যারা কমিটির ছেলে আছে, আপনাদের কাছে আমার দাবি, খালি নবী দিবস করছেন,
নবী দিবস করছেন। আচ্ছা, আমার নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যাবেন, স্বামীর সঙ্গে গেলেন, ওই পর্যন্ত গিয়ে শেষ। ঘটনা এখন বলা সম্ভব না, এর লম্বা ঘটনা। আমি অন্তত পক্ষে রাসূলের জীবনী বলতে গেলে 2 ঘন্টা করে, অন্তত 5 দিন লাগবে, 10 দিন, 10 ঘন্টা, কথা বুঝে কম করি। তবে আমি আপনাদের অনুরোধ করি, বাপ আমার রাসূলে পাকের জিন্দেগি, নবী যেমন শ্রেষ্ঠ নবী, নবী পাকের জীবন তেমন শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর মোহাব্বত নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। নামাজি হতে হবে না, কমিটির ছেলেরা মোটে নামাজ পড়ে না, 10-20 জন যা আছে এরা শুধু নবী দিবস করতেছে। আব্বা আমার অনুরোধ করি আপনাদের কাছে, একটা ছোট্ট ঘটনা বলবো আমার নবীর আশিকদের, বলবো আব্বা আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার নবী পাকের একজন সাহাবী, নাম তার হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? খাব্বাব নন, হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক। মক্কার কাফেররা তাকে আটক করে দিয়েছে। আটক করে নেওয়ার পরে বলছে, ওগো খুয়াইব, তুমি কলেমা ছেড়ে দাও, তোমাকে টাকা লাগে দেব, অর্থ লাগে দেব, যা তুমি ধন সম্পদ চাও সব তোমাকে দেব, তুমি শুধু কলেমা ছেড়ে দাও, তুমি যা চাইবে তাই দেব। আয় খুয়াইব, তুমি যদি দুনিয়ার অর্থ চাও সব তোমার কদমে লুটিয়ে দেব, তুমি শুধু কলেমা ভুলে যাও। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরালে তত কষ্ট পান না তিনি, দমদান শহীদ করলে কষ্ট পান না তিনি, তলোয়ারের আঘাত করলে কষ্ট পান না তিনি অত বেশি। যত বেশি একজন মানুষকে যদি ধর্ম ত্যাগ করিয়ে দেওয়া যায়, সব থেকে বেশি আমার নবী ব্যথা পায়। ইহুদিরা ভালো রকম জানে, এজন্য রক্ত ঝরানো বন্ধ করে দিয়ে এখন বাবাজি আমাদের দ্বারাতে গোনা করাচ্ছে। কি গোনা? টাকা দিয়ে গোনা করি না বলতে 299 টাকা মারলে 1.5 GB ফ্রি। কয় জিবি? 1.5 GB ফ্রি মানে কি? পয়সা লাগবে না। এখন আমি নতুন 299 টাকা মেরেছি, রাতের বেলা কেউ নাই, বউ ঘুমিয়েছে, বাচ্চা ঘুমিয়েছে, কত দেখা ফেসবুক দেখি, হোয়াটসঅ্যাপ দেখি, কত ফিল্ম দেখি, কত নোংরা ছবি দেখি। এ টাকা দিয়ে গোনা করি, টাকা দিয়ে গোনা করি। যুবক রে, আমার নবীর আশিক হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে মক্কা নগরে বলেছিলেন, এ মক্কার মানুষেরা, তাম দুনিয়ার দৌলত তোমরা আমার কদমে এনে দাও। হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নখের আঘাতে সব তুচ্ছ করে দেই, জীবন নবী পাকের জন্য সবেছি, দুনিয়ার অর্থ আমার চাই না। এরা দেখলো এভাবে হবে না, একটা কড়াতে তেল গরম করে, তেলে মাছ ভাজা করবে, ভয় দেখায়, বলে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আব্বা আমার সোনামানিকেরা, হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে তারা বলে, তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। বলে, তা তো আমার কোনো আপত্তি নাই। ফাঁসির কাঠগড়াতে নিয়ে যাওয়া হয়েছে, ছোট ছোট বাচ্চাদের হাতে তলোয়ার তুলে দেওয়া হয়েছে, ছোট ছোট তলোয়ার দিয়ে তার দেহেতে আপনাকে খোঁচা মারতেছে। বাবা, এই তলোয়ার দিয়ে যখন খোঁচা মারে হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আপনাকে না হাসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক সোনামানিকেরা, হঠাৎ করে আপনাকে না খুয়াইবকে ফাঁসি দেওয়া হবে, তার প্রেম ভরা কথা, দরদ ভরা কথা, হঠাৎ আপনার আবু সুফিয়ানের চালাকি, আবু সুফিয়ান এসে বলছে, রে খুয়াইব, এখন তোমাকে যে আঘাত করা হয়, এখনই তোমাকে ফাঁসি দেওয়া হবে। বলো, এই সময় যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় আর তোমার নবীকে যদি ফাঁসির কাঠগড়ায় চড়ানো হয়, বলো তোমার কেমন লাগবে? হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরিয়ে দিয়েছেন। এত সময় তলোয়ারের আঘাতে তিনি কাঁদেননি, এবার চোখ দিয়ে পানি ঝরছে। মক্কার কাফেরেরা কেমন কথা বললে, কি কথা শোনালে, আমি খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
দেহটাকে যদি টুকরো টুকরো করে দেওয়া হয়, আর এই টুকরো টুকরোর বিনিময়ে যদি আমাকে শেষ করে দেওয়া হয়, কিন্তু আমার টুকরো টুকরো করার বিনিময়ে আমার নবী পাকের কদম মোবারকায় একটা কাঁটা ফুটে যাক, আমি খোয়াইব সইতে পারবো না। তুমি তো আমার নবী পাকের ফাঁসি দেওয়ার কথা বলতেছো, আমি খোয়াইব রাদিয়াল্লাহু তাআলা নকে খন্ড খন্ড টুকরো টুকরো করার পরও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকায় একটি কাঁটা ফুটে যাক, আমি খোয়াইব বরদাস্ত করতে পারবো না। কেমন ছিলেন তার আশিক, কেমন ছিলেন তারা প্রেমিক। এই যুবক সোনামানিকেরা, আজ আমরা নবীর আশিক বলে দাবি করি, নবী দিবস পালন করি, আজ আমরা দাড়ি কেটে বাজারে রেখে আসি, আজ আমরা নামাজ পড়তে যাই না বাবা। এ যুবক, যখন কোন উম্মাত গুনাহ করে বাবা রে, সব থেকে বেশি আমার নবী পাকের কলিজায় তারা ব্যথা দিয়ে দেয়। আপনাদের কাছে অনুরোধ করি বাবা, সন্তান যদি আপনার গুনাহ করে, বাপ মা বেশি কষ্ট পায়, ঠিক উম্মাত যখন গুনাহ করে আমার নবী বেশি কষ্ট পায়। এ ঢাকা গ্রামের যুবক, যারা নবী দিবস করো, আজ থেকে তওবা করো, নামাজ ছেড়ে দেব না। কোন নবী দিবস পালনকারী নবীর আশিক যদি নামাজ ছেড়ে দেয়, আমার নবী সব থেকে বেশি ব্যথা পেয়ে যায়। কোন নবীর আশিক যদি দাড়ি কেটে দেয়, আমার নবী সব থেকে বেশি আঘাত পায়। আমরা নবীর পায়ে কাঁটা ফুটে যাক সহ্য করব না, কিন্তু আমরা দাড়ি কেটে বেনামাজি হয়ে মিথ্যা কথা বলে গুনাহ কাজ করে করি আমার নবীর কলিজা খানা ছাদরা করে ফেলতেছি বাবা। এই দিবস পালনেওয়ালারাও আপনাদের কাছে অনুরোধ করব বাবা, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আজ থেকে দাড়ি কেটো না, আজ থেকে নামাজ ছেড়ে দিও না। ধোকরা গ্রামের যুবক কই, 5টা ছেলে নামাজি দরকার।